নমস্কার। আজকে আমরা এমন একটি শেয়ার নিয়ে আলোচনা করব যে শেয়ারটিতে ভারতের বিখ্যাত ইনভেস্টর আশিস কাচলিয়া মার্চ 2024-এ 3.53% স্টেক কিনেছেন। কোম্পানিটি ফান্ডামেন্টালি ভীষণ স্ট্রং কোম্পানি। কোম্পানির ডাইভার্সিফিকেশান পোর্টফোলিও রয়েছে। এটা কোম্পানির অনেক পজিটিভ দিক, আর এটার জন্যই ভারতের বিখ্যাত ইনভেস্টর আশিস কাচলিয়া হয়তো ইনভেস্ট করেছেন। আমরা আজকে আলোচনা করব কোম্পানির বিজনেস মডেল, কোম্পানির ব্যালেন্স শিট, কোম্পানির পারফরম্যান্স, কোম্পানির ভ্যালুয়েশন এবং কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। এই সমস্ত বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব, যেখান থেকে কোম্পানির বিজনেসের ব্যাপারে আমাদের একটা স্বচ্ছ ধারণা হবে। শেয়ারটির নাম সাক্ষী মেডিটেক অ্যান্ড প্যানেল লিমিটেড। কোম্পানি রেলওয়ে সেক্টরকে তার প্রোডাক্ট দিয়ে থাকে, এরোস্পেসকে কোম্পানি তার প্রোডাক্ট দিয়ে থাকে, মেডিকেল সেক্টরকে তার প্রোডাক্ট দিয়ে থাকে, উইন্ড এনার্জিতে কোম্পানি তার প্রোডাক্ট দিয়ে থাকে, এছাড়াও কনজিউমার টেকনোলজিতে কোম্পানি তার প্রোডাক্ট দিয়ে থাকে। কোম্পানি ইলেকট্রিক ভেহিকল সেক্টরে ব্যাটারি চার্জিং স্টেশনের জন্য ইলেকট্রিক প্যানেল তৈরির কাজ করে থাকে কোম্পানি ফার্স্ট ট্রায়াল অর্ডার পেয়েছে ম্যানুফ্যাকচারিং করার ইলেকট্রিক কন্ট্রোল প্যানেলের, যেটা ব্যাটারি চার্জিং স্টেশনে কাজে লাগবে ইলেকট্রিক ভেহিকেলে। কোম্পানি যে সমস্ত প্রোডাক্ট তৈরি করে থাকে, কোম্পানির প্রোডাক্ট এলিভেটরের কাজে লাগে, উইন্ড টারবাইনে কাজে লাগে, অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনে কাজে লাগে, ইলেকট্রিক ভেহিক্যাল চার্জিং স্টেশনে কাজে লাগে, ডিজেল জেনারেটরে কাজে লাগে, সিএনজি পেট্রোল পাম্পে কাজে লাগে, মেটালে কাজে লাগে, এক্সরে ইকুইপমেন্টে কাজে লাগে, লোকোমোটিভে কাজে লাগে, এরোস্পেসে কাজে লাগে, এয়ার কম্প্রেশনে কাজে লাগে। এই ধরনের বিভিন্ন প্রোডাক্ট কোম্পানির রয়েছে বাজারে। কোম্পানির পুনেতে 3টি ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি রয়েছে। 2টি ভোসারিতে আছে, একটি আছে পিম্পরি চাঞ্চুয়ারে। ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল এবং ক্যাবিনেট তৈরি করে কোম্পানি এ ধরনের প্রোডাক্ট তৈরি করে। এছাড়াও মেডিকেল এক্সরে সিস্টেমে কোম্পানির প্রেজেন্স রয়েছে। কোম্পানি এই ধরনের প্রোডাক্ট তৈরি করে। কোম্পানির যে সমস্ত মেজর ক্লায়েন্ট রয়েছে তাদের মধ্যে রয়েছে ওটিস, অ্যাটলাস ক্যাফকো, বিপিএল মেডিকেল টেকনোলজি, ওয়েবটি, জিই অ্যারোস্পেস, ফিলিপস, উইপ্রো, কির্লোস্কার। এই ধরনের মার্কি ক্লায়েন্ট রয়েছে কোম্পানির হাতে। কোম্পানি বিভিন্ন ক্ষেত্রে ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল এবং ক্যাবিনেট তৈরি করে থাকে। উইন্ড টারবাইনের জন্য এই ধরনের ক্যাবিনেট তৈরি করে, এলিভেটরের জন্য এই ধরনের ক্যাবিনেট তৈরি করে, কম্প্রেসারের জন্য এই ধরনের ক্যাবিনেট তৈরি করে, অয়েল অ্যান্ড গ্যাস এক্সপ্লোরেশনের জন্য এই ধরনের ক্যাবিনেট তৈরি করে, ডিজেল জেনারেটরের জন্য এই ধরনের ক্যাবিনেট তৈরি করে। মেডিকেল এক্সরে সিস্টেমে কোম্পানির প্রেজেন্স খুব রয়েছে। ফিক্সড এক্সরে সিস্টেম, সি আর্ম, হাই ফ্রিকোয়েন্সি এক্সরে সিস্টেম, মোবাইল এবং পোর্টেবল এক্সরে মেশিন, এই ধরনের অনেক ভালো ভালো প্রোডাক্ট রয়েছে কোম্পানির হাতে। কোম্পানির প্রথম অ্যাভিয়েশন ক্লায়েন্ট জিই অ্যারোস্পেসের সাথে কোম্পানি সফল হয়েছে তার প্রোডাক্ট ডেলিভারির দিক থেকে। জিই অ্যারোস্পেস থেকে কোম্পানির রেভিনিউ আসা শুরু হয়েছে FY23 সেকেন্ড হাফ থেকেই। কোম্পানি নতুন করে ডিসকাশন করার চেষ্টা করছে ইন্ডিয়ান প্রিমিয়ার অ্যারোস্পেস OPM এর সাথে তার প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার জন্য। কোম্পানির এক্সপোর্ট বিজনেস ডবল হয়েছে, যেটা FY22 এবং 23-র ফার্স্ট হাফে ছিল, সেটা FY23 এবং 24-এর ফার্স্ট হাফেই ডবল হয়ে গিয়েছে। গভর্নমেন্ট প্রকিউরমেন্ট পোর্টাল GEM, এখানে কোম্পানি সফলতার সঙ্গে মেডিকেল রেজিস্ট্রেশন করেছে। কোম্পানির অনেকগুলো ভালো দিক এখানে দেখানো হয়েছে। সাক্ষী মেডিটেক অ্যান্ড প্যানেল কোম্পানি মূলত ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল, মেডিকেল এক্সরে সিস্টেম, ফ্যাব্রিকেশন এবং ওয়্যার হার্নেস প্রোডাক্টের প্রোডাকশান করে কোম্পানি। আমরা যদি কোম্পানির রেভিনিউ ব্রেকআপ দেখি FY23-তে, তাহলে দেখব ইলেকট্রিক কন্ট্রোল প্যানেল ক্যাবিনেট থেকে এসেছে 70% রেভিনিউ, ফ্যাব্রিকেশন ওয়ার্ক থেকে এসেছে 19% রেভিনিউ, মেডিকেল এক্সরে সিস্টেম থেকে এসেছে 3% রেভিনিউ, ওয়্যার হার্নেস ডিভিশন থেকে এসেছে 1% রেভিনিউ। কোম্পানির পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন হওয়ায় কোম্পানির রেভিনিউ বিভিন্ন দিক থেকে এসেছে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 411 কোটি, স্টক পিই রয়েছে 33.2, ROCE রয়েছে 33.3, প্রোমোটার হোল্ডিং রয়েছে 73.6, ডেট টু ইকুইটি রয়েছে 0.19।
কারেন্ট প্রাইস রয়েছে 223, আরওই রয়েছে 34.3, ইভি এবিটা রয়েছে 18.4। এক বছরের হাই এবং লো রয়েছে 294 এবং 146। কোম্পানির ফেস ভ্যালু 10, মার্কেট ক্যাপ টু সেলস 3.36। আমরা যদি কোম্পানির হাফ ইয়ারলি রেজাল্ট দেখি তাহলে দেখব সেপ্টেম্বর 2023-এ সেলস করেছিল 61 কোটি, অপারেটিং প্রফিট হয়েছিল 10 কোটি, অপারেটিং প্রফিট মার্জিন 16%। সেপ্টেম্বর 2023-এ নেট প্রফিট ছিল 6 কোটি এবং ইপিএস 3.14। আমরা যদি প্রফিট অ্যান্ড লসে যাই তাহলে দেখব কোম্পানি 2020 সালে সেলস করেছিল 61 কোটি, 2021 সালে 60 কোটি, 2022 সালে 92 কোটি, 2023 সালে 122 কোটি। অপারেটিং প্রফিট 2020 সালে ছিল 11 কোটি, 2021 সালে 6 কোটি, 2022 সালে 16 কোটি, 2023 সালে 21 কোটি। অপারেটিং প্রফিট মার্জিন 2020 সালে 18 কোটি, 2021 সালে 10 কোটি, 2022 সালে 17 কোটি, 2023 সালে 17 কোটি। নেট প্রফিট 2020 সালে 6 কোটি, 2021 সালে 2 কোটি, 2022 সালে 9 কোটি, 2023 সালে 12 কোটি। কোম্পানি লাস্ট 2 বছরে তার নেট প্রফিট ভালোই বাড়িয়েছে। কিছুদিন আগের লিস্টেড কোম্পানি, সেই কারণে কোম্পানির ইপিএস এখনও শো করাচ্ছে না স্ক্রিনার। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 3 বছরে 26%, ট্রেলিং 12 মান্থে 33%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 3 বছরে 29%, ট্রেলিং 12 মান্থে 32%। রিটার্ন অন ইকুইটি 3 বছরে 30%, লাস্ট ইয়ার 34%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি তাহলে দেখব রিজার্ভ ক্যাশ রয়েছে 80 কোটি, বরোয়িং রয়েছে 18 কোটি। বরোয়িংয়ের তুলনায় কোম্পানির রিজার্ভ ক্যাশ বেশি রয়েছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। কোম্পানি আজকের দিনে কোনো কিআইপি করছে না। কোম্পানির নেট ক্যাশ ফ্লো 2 কোটি পজিটিভ রয়েছে এখন, এটা ভালো দিক কোম্পানির। আমরা যদি প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানি 200 দিনের ওপরেই কম বেশি ট্রেড করে এবং 50 দিনের মুভিং এভারেজের সাথেই কনসলিডেট করার চেষ্টা করে। কোম্পানি 280-র কাছ থেকে কারেক্ট হয়ে 200 পর্যন্ত এসেছিল, এখন 240-এর কাছে কনসলিডেট করছে। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব কোম্পানির পিই এখন 33.2। কোম্পানি নতুন লিস্টেড কোম্পানি, সেই কারণে কোম্পানির পি দেওয়া নেই। এই জায়গাতে কোম্পানির পারফরম্যান্স এবং ব্যালেন্স শিটই দেখতে হবে আপনাকে। কোম্পানির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা শেয়ার হোল্ডিং প্যাটার্ন। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখব মার্চ 2024-এ প্রমোটার হোল্ডিং রয়েছে 73.63, এফআইআই হোল্ডিং রয়েছে 0.03, ডিআইআই হোল্ডিং রয়েছে 1.79, পাবলিক হোল্ডিং রয়েছে 24.55। অ্যাট এ গ্ল্যান্সে আমরা দেখে নিলাম কোম্পানির স্ট্রং হ্যান্ডের কাছে 75%-এরও বেশি স্টেক রয়েছে। এবার আমরা পাবলিক হোল্ডিংয়ে চলে আসব। আর পাবলিক হোল্ডিংয়েই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আছে, আর যেটার জন্যই এই ভিডিওটি করা। পাবলিক হোল্ডিংয়ে আমরা দেখব আশিস কাচোলিয়া মার্চ 2024-এ এই কোম্পানির 3.53% স্টেক নিয়েছেন। ভারতের বিখ্যাত এই ধরনের ইনভেস্টররা কোনো স্টক বাই করলে সেটা 1-2 মাসের জন্য বাই করে না, সেটা লং টার্মের জন্যই বাই করে। ওনার রিসার্চ টিম অনেক রিসার্চ করেই এই কোম্পানির শেয়ারকে খুঁজে বের করেছেন। কোম্পানির ইন্টারনাল এবং এক্সটার্নাল দিক ভালোভাবে অ্যানালাইসিস করেই এই কোম্পানির স্টক কিনেছেন। ওনারা কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে যথেষ্টই আশাবাদী, সেই কারণেই ওনারা এই কোম্পানির স্টেক হোল্ড করেছেন। এই ধরনের বিখ্যাত ইনভেস্টর ইনভেস্ট করেছেন মানেই আপনি ইনভেস্ট করবেন তা কিন্তু নয়। উনি ওনার মতো করে অ্যানালাইসিস করে ইনভেস্ট করেছেন। এই ধরনের বিখ্যাত ইনভেস্টররা ইনভেস্ট করেছেন মানে একটা কনফিডেন্স আসে এই কোম্পানির ফিউচার গ্রোথের ব্যাপারে, আর সেটার জন্যই আপনি এই কোম্পানির শেয়ারকে ট্র্যাক করতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। আপনাকে ভাবতে হবে ওনার এই কোম্পানির বিজনেসের ব্যাপারে কনভিকশন আছে, সেই কারণেই উনি নিয়েছেন। একটা কথা মনে রাখবেন, কোনো কোম্পানির বিজনেসের ব্যাপারে আপনার কনভিকশন থাকলে তবেই আপনি সেই কোম্পানিকে ট্র্যাক করবেন, না হলে ট্র্যাক করবেন না। আগে আপনাকে কোম্পানির বিজনেস ভালো করে অ্যানালাইসিস করতে হবে। এই ভিডিওটি এডুকেশন পারপাসে বানানো হয়েছে। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের দিনে দাঁড়িয়ে ভারতের বিখ্যাত ইনভেস্টর আশিস কাচোলিয়া
কোন কোম্পানির শেয়ারে কবে ইনভেস্ট করেছেন এই ইনফরমেশনটা আপনার কাছে পৌঁছানো। ভিডিওর উদ্দেশ্য এটাই, বিখ্যাত ইনভেস্টরদের ইনভেস্টমেন্ট আইডিয়া আপনাদের সামনে শেয়ার করা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান যাতে আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।